গত পর্বে আমরা দেখেছি গরিব কৃষক আর তার দজ্জাল স্ত্রী এক জাদুকরের চুক্তিতে জড়িয়ে পড়ে। লোভে তারা ধনসম্পদ পেলেও ঘরের শান্তি হারিয়ে ফেলে। সন্তান অসুস্থ, ফসল শুকিয়ে যাওয়া, গরু মারা যাওয়া সবকিছু যেন এক অভিশাপ হয়ে নেমে আসে। আর সেই অভিশাপের আসল রূপ দেখা দেয় যখন জাদুকর জানায় এবার তাকে চাই সবচেয়ে নির্দোষ প্রাণ। রাত গভীর, চারদিকে ঝড়ের শব্দ, বাড়ির দরজা জানালা কাঁপছে। কৃষক শুয়ে আছে ঘরে, গিন্নি ভয় আর লোভের যন্ত্রণায় পাগল প্রায়। হঠাৎ দরজার বাইরে শোনা গেল এক করুণ কান্না, মনে হলো যেন একটা শিশু কাঁদছে। কে ওখানে? কে কাঁদছে এই গভীর রাতে? শোনো, এটা কি আমাদের সন্তানের কান্না নাকি জাদুকরের ফাঁদ? হা 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 হা, আমি এসেছি প্রতিশ্রুতি নিতে। এবার তোমাদের ঘরের সবচেয়ে নির্দোষ প্রাণ আমার চাই। আমি কিছুতেই দেব না। তুমি আমাদের জীবন ধ্বংস করেছ, কিন্তু সন্তানদের আমি দিতে পারব না। কিন্তু যদি আমরা না দিই, তবে সে আমাদের সব সম্পদ ফিরিয়ে নেবে, আবার গরিব হয়ে যাব। তুমি কি এখনো টাকার কথা ভাবছ? সন্তানদের জীবন কি টাকার চেয়ে ছোট? না রহিম, না। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি ভুল করেছি। আমি লোভে অন্ধ হয়েছিলাম। কিন্তু এখন কি হবে? হঠাৎ ঝড়ের গর্জনের সাথে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল সেই জাদুকর। তার চোখ রক্তলাল, শরীর থেকে বেরোচ্ছে আগুনের মতো আলো। ঘরের বাতাস ভারী হয়ে এলো। আমি সময় দিয়েছিলাম, এখন আর পিছু হটার উপায় নেই। তোমাদের সন্তান আমার চাই। না, আমি মরে যাব, কিন্তু তোমাকে আমার সন্তানের গায়ে হাত দিতে দেব না। দয়া করো, আমাদের বাঁচাও। আমি যা চাইবে দেব, শুধু সন্তানদের ছেড়ে দাও। আমি তো বলেছিলাম সবচেয়ে প্রিয় জিনিস। এখন তোমরা বেছে নাও, সন্তান নাকি তোমাদের সম্পদ। কৃষক বুঝল এবার কোনো দেরি করলে সন্তানদের প্রাণ যাবে। সে গভীর শ্বাস নিয়ে নিজের বুক চাপড়াতে লাগল। শোনো জাদুকর, নাও আমার প্রাণ। আমি আমার সন্তানদের জন্য নিজের জীবন দিতে রাজি। না বাবা, না, তুমি এ কাজ করো না বাবা। আমরা তোমাকে অনেক ভালোবাসি। ধন সম্পদের বিনিময়ে আমরা তোমাকে হারাতে পারব না। তুমি আমার জন্য নিজের প্রাণ উৎসর্গ করো না বাবা। না, তুমি এটা করতে পারো না। হা 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 হা, সত্যি তুমি সবার প্রিয় জিনিস বেছে নিয়েছ। তোমার জীবনই তোমার সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান। ঠিক আছে, আমি আজ তোমার প্রাণ নেব। হঠাৎ চারদিক অন্ধকারে ঢেকে যায়। কৃষক মাটিতে লুটিয়ে পড়ে। তার দেহ নিস্তেজ হয়ে গেলেও মুখে এক অদ্ভুত শান্তির ছাপ। সন্তানরা বেঁচে গেল। আমি সবকিছু নষ্ট করে ফেলেছি। আমার লোভের কারণে আমার স্বামীকে হারালাম। মনে রেখো, লোভের বিনিময়ে সবসময় সর্বনাশ আসে। এ শিক্ষা তোমাদের রক্তে লিখে গেলাম। এ কথা বলে জাদুকর অদৃশ্য হয়ে যায়। ঘরে সোনা গহনা সব উধাও হয়ে যায়। শুধু পড়ে থাকে কৃষকের নিথর দেহ আর গিন্নির হাহাকার। গল্প এখানেই শেষ নয়। লোভের অভিশাপ শুধু কৃষকের জীবন কেড়ে নেয়নি, গিন্নির আত্মাকেও গ্রাস করেছে। এখন প্রশ্ন হল, সে কি অনুতাপ থেকে মুক্তি পাবে, নাকি সারা জীবন দজ্জাল গিন্নি হিসেবেই মানুষ তাকে মনে রাখবে? জানতে হলে অপেক্ষা করুন পর্ব ০৫-এ।